তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আহ, কিছুদিন আগে একটা ট্রেলার রিলিজ হয়েছে মোহনলাল স্যারের রোজবাজ, যেটা হচ্ছে 25 ডিসেম্বরে রিলিজ হচ্ছে। তো সেই মুভিটার ফার্স্টে টিজার আমি বলেছিলাম, তো হিন্দিতে ওটা রিলিজ হচ্ছে। তো এই ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আগে ট্রেলারটা কথাটা বলে দিই যে এখানে কিন্তু অনেকগুলো টাইম জোনে দেখাচ্ছে। তার কারণ এখানে একটা গ্রামের সিন দেখিয়েছে, একটা রাজার সিন দেখিয়েছে এবং একটা হচ্ছে খুব বড় বিজনেসম্যানের সিন দেখিয়েছে। এবারে আয়দার বিজনেসম্যান সিনটা হচ্ছে হয়তো প্রেজেন্টে আছে এবং বাকি দুটো হয়তো তার হয়তো অন্য, মানে সে স্বপ্নে অ্যাকচুয়ালি যেটা দেখছে সেটা সে ভাবছে এবং স্বপ্নের মধ্যে সেটা ভাবছে। হয়তো এটাও হতে পারে যে স্বপ্নের মধ্যেই হয়তো সে একটা নর্মাল মানুষ, তার স্বপ্নের মধ্যে তিনটে ড্রিম আলাদা আলাদা হবে, তিনটে আলাদা আলাদা স্টোরি হবে এবং সেটাকে তিনটেকে একসাথে তো মানে নন লিনিয়ারটাকে নিয়ে এসে একটা জায়গায় লিনিয়ার করবে। মোস্ট প্রবলি এটা হতে পারে, দ্যার ইজ এ চান্স। আরেকটা হতে পারে যে আহ, আরেকটা জিনিস হতে পারে যে সেটা হচ্ছে যে ও হয়তো এখন প্রেজেন্ট হয়তো বড় বিজনেসম্যান আছে, তো এর আগে দুটোতে ওর কিছু একটা ইনকমপ্লিট ছিল, তো সেই ইনকমপ্লিট জিনিসগুলো হচ্ছে ও হচ্ছে স্বপ্নের মধ্যে দেখবে এবং সেটা হয়তো এবারে সেটা রিভেঞ্জ নেওয়ার সুযোগ পাবে এবং সেটা রিভেঞ্জ নেবে। হতে পারে ইনকমপ্লিট ছিল সেটা এবারে রিভেঞ্জ নেবে, এটাও হতে পারে। থার্ড হচ্ছে এটা, মানে আমার এই দুটোতে সবচেয়ে বড় চান্সেস আছে, ঠিক আছে, মানে কোনো একটাতে ফেজে আছে এবং বাকি দুটো হচ্ছে স্বপ্ন দেখছে এবং ইনকমপ্লিট কাজটাকে হয়তো কমপ্লিট করবে এবং সেটা ডাক্তারের কাছে। তো এটা হচ্ছে একটা। আর নাহলে হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ডটা হচ্ছে নাহলে পুরোটাই হচ্ছে স্বপ্নেই চলবে। তিনটেই হয়তো স্টোরি আছে, তিনটে স্বপ্নেই চলবে, হতেই পারে না হওয়ার কিছু নেই, নাথিং ইজ ইম্পসিবল। তো এরপরে হচ্ছে যেটা হচ্ছে কথা আছে, এটা হচ্ছে যখন প্রেজেন্ট টাইমে হচ্ছে, তখন যেটা প্রেজেন্ট টাইমে হয়তো তার ছেলেরা ভাবছে সেটাতে তার প্রবলেম আছে বা সাইক্রেটিক পেশেন্ট বা সাইকো, ঠিক আছে, বা কোনো একটা ডাক্তার দেখাতে হবে, তো সে ডাক্তার সে কনসাল্ট করছে এবং ডাক্তারদের কনসাল্ট করার পর সে বলছে না এটা ততদিন, মানে এটা ভাবনা চিন্তাটা অটোমেটিক্যালি আসে, সেটা ও নিজেও চাইছে না আসুক, বাট এটা চলে আসছে, কিছু করার নেই। তো এবারে তারপরে সে ছেলেরা হয়তো তাকে মানে হয়তো বোঝানোর চেষ্টা করবে, বাট পরে হয়তো আমার যেটা মনে হচ্ছে পরে হয়তো ছেলেরাও বুঝতে পারবে এবং ছেলেটা হয়তো সাপোর্ট করবে এবং ফ্যামিলি সাপোর্ট করবে এবং ফ্যামিলি সাপোর্ট করে সেটার হচ্ছে হয়তো তার বাবাকে হয়তো মানে বাঁচাবে বা তার বাবাকে হয়তো সেই কাজটা কমপ্লিট করতে হেল্প করতে পারে। মোস্ট প্রবলি এটা হওয়ার চান্স আছে, না হওয়ার কিছু নেই। তো এই গেল ট্রেলারের ব্যাপার। এবারে হচ্ছে ট্রেলার যেটা বুঝতে পারলাম এবং তিনটে ডিফারেন্ট টাইম জোনে, একটা বিজনেসম্যান, একটা নর্মাল মানুষ, একটা হচ্ছে রাজা। তো প্রত্যেকটাই কিন্তু এক একটা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট মানে অ্যাঙ্গেল আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি আছে। সরি। এরপরে হচ্ছে আরেকটা, তো এগুলো হওয়ার পর আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, এবং মোহনলালের তো অ্যাক্টিং নিয়ে সেটা কোনো কথাই নেই, খুব দুর্দান্ত অ্যাক্টিং করেছে। এবং এই বছরটা অ্যাকচুয়ালি দেখতে 2025 সালে হচ্ছে মোহনলালেরই বছর আছে। সত্যি বলতে সমস্ত ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর সবাই জানে, বাট এবং এই বছরটা সব প্রত্যেকটা মুভি তার যে সুপারহিট, L2 হোক বা যে মুভিটাই হোক, সেগুলো প্রত্যেকটা খুব কম বাজেটের মুভি, বাট প্রত্যেকটা হিট এবং ব্লকবাস্টার হয়েছে। তো এই বছরে ডেফিনেটলি লাস্ট, মানে একটা কথা যা শেষ বলে তার সব ভালো, তো দেখা যাক সেটা। যেমন এর আগে আমার ঠিক মনে পড়ছে না, 2011 বা 12-তে হচ্ছে ছিল একটা মুভি, 2011 বা 12-তে অক্ষয় কুমারের মুভি এসেছিল পাঁচটা, ঠিক আছে, তো পাঁচটার মধ্যে চারটাই হিট হয়েছিল এবং লাস্টের মুভিটা হচ্ছে খিলাড়ি 786 হচ্ছে এভারেজ বা অ্যাভাব এভারেজ হয়ে গেছিলো। তো সেটার জন্য সেটাও মানে প্যাথেটিক লেগেছে ব্যাপারটা, যে একটা কথা আছে না, যা শেষ বলে তা সব বলে, তো ওটা হয়নি। তো যাই হোক, তো এটা ওটার ম্যাটার না। তো যাই হোক, এখানে হচ্ছে এবং তারপরে হচ্ছে যে অ্যাকশন, প্রত্যেকটা জিনিসই দেখলাম যে অ্যাকশন রয়েছে ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সাউথ ইন্ডিয়াতে সব দিনই ভালো থাকে, ঠিক আছে, বেশিরভাগ মুভিতে, মানে যেগুলো খারাপ থাকে সেগুলো হচ্ছে আনএক্সপেক্টেড হয়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম কিন্তু খুব ভালো কাজ করেছে। গ্রাফিক্স বা যেটা স্কেলটা হাই স্কেলে বানিয়েছে এবং এবং হচ্ছে খুব ভালো সেট বানিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সেটটাও তো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে আরেকটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে সাইড অ্যাক্টর, এবং এখানে কিন্তু মোহনলালকে কিন্তু মানে ফোকাস করলেও বাকি সব সাইড ক্যারেক্টারগুলোও কিন্তু ট্রেলারের মধ্যে কিন্তু ফোকাস করেছে এবং ভালো লেগেছে। তো ওভারঅল একটা 25শে ডিসেম্বর আশা করছি একটা ভালো সিনেমা তো উপহার পাওয়া যাবে। 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি অনেকগুলোই বেরোচ্ছে, বাংলায় তিনটে, সাউথে হচ্ছে তিনটে এবং হচ্ছে হিন্দিতে হচ্ছে একটা। যাই হোক, পিছিয়ে দিয়েছে কি, খুব ভালো কাজ করেছে একটা সপ্তাহ অ্যাটলিস্ট। নাহলে হল, সত্যি কথা বলতে হলের অবস্থা খুব খারাপ হতো, কারণ হচ্ছে ধুরন্ধর তার সাথে তো অ্যাড করছি, ধুরন্ধর সবাইকে হারিয়ে হতে হবে, কারণ হিন্দি মার্কেটে ধুরন্ধর কাটকানো খুব চাপ আছে, সেখানে কিছু একটা ভালো ডিসিশন ছিল। যাই হোক, তো আমার ট্রেলারটা ভালো লেগেছে কারণ সব কিছুই আছে। তো দেখা যাক, তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমারও কি আমার যেগুলো মনে হচ্ছে সেটা তোমাদের মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আর যদি খারাপ লাগে ডেফিনেটলি হচ্ছে ডিসলাইক করবে এবং কেন খারাপ লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলো, তাহলে আমি চেষ্টা করবো পরের ভিডিওতে সেটা না করার।
আর ভয়েসটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভয়েসটা ঠান্ডা লেগেছে, তার জন্য একটু পারিনি, শরীরটা খারাপ একটু। আর যদি চ্যানেলের নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।